পশ্চিমবঙ্গে এসআইআরের সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি যদি আপনারা ফর্মের মধ্যে এই ভুল করেন তাহলে আপনার বাড়িতে নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন। এছাড়াও ফর্মের সঙ্গে জন্মসাল অনুযায়ী কী ডকুমেন্টস আপনাদের জমা দিতে হবে সম্পূর্ণ একদম অফিসিয়াল আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনুমারেশন ফর্ম, অর্থাৎ যেই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্মটি রয়েছে, এই ফর্মের মধ্যে আগে থেকেই কিন্তু আপনার যে নাম থেকে শুরু করে আপনার পার্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে ভোটার কার্ড নাম্বার, অ্যাড্রেস, এগুলো কিন্তু আগে থেকেই প্রি প্রিন্টেড থাকবে। দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভা নাম, অর্থাৎ 2025-এর যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী কিন্তু এই যে নামগুলো সেগুলো কিন্তু আপনাদের আগে থেকেই ফিল আপ করা থাকবে। পাশাপাশি এখানে একটি কিউআর কোডও দেওয়া হবে। পাশাপাশি দেখতে পাচ্ছেন ওল্ড ফটো, অর্থাৎ একটি পুরনো ছবিও আপনাদের থাকবে, অর্থাৎ আপনাদের হাতে যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডের যে ছবিটি রয়েছে সেই ছবিটি কিন্তু এখানে আগে থেকেই দেওয়া থাকবে। এছাড়াও এই যে সার্কেলটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনকার তোলা একটি রঙিন সাইজের পাসপোর্ট সাইজের ছবি আপনাদের কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে। তবে এই রঙিন যে পাসপোর্ট সাইজের ছবিটি আপনারা দেবেন, এই ছবি অনুযায়ী আপনার নতুন ভোটার কার্ড বাড়িতে দিয়ে দেবে নির্বাচন কমিশন। দেখতে পাচ্ছেন আপনারা পরিষ্কারভাবে। পরবর্তী যে স্টেপটা রয়েছে সেটি হলো, এই স্টেপটাতে আপনাদের ভালো করে ফর্ম ফিল আপ করতে হবে। কি লিখতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেব, তো একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখতে পাচ্ছেন এখানে বলেছে ডেট অফ বার্থ। কিভাবে লিখবেন? প্রথমে ডেট, তারপরে আপনারা মান্থ, তারপরে ইয়ার লিখতে হবে। অর্থাৎ প্রথমে আপনার জন্মের তারিখ, এখানে জন্মের তারিখ ধরুন আপনার জন্ম 2/12, দেখতে পাচ্ছেন পরিষ্কার বলছি যে 2/12/1900, ধরুন 1992 সালে আপনার যদি জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু এভাবে আপনাদেরকে লিখতে হবে। অর্থাৎ 2 তারিখ ডিসেম্বর মাস 1992 সালে যদি জন্ম হয়, এভাবে কিন্তু আপনাদের ডেট অফ বার্থটি ফিল করতে হবে। পাশাপাশি আধার নাম্বার, অর্থাৎ আধার কার্ড তো অবশ্যই আপনাদের আছে, যদি আধার কার্ড থাকে অবশ্যই আপনাদের এই জায়গাটিতে আধার নাম্বার কিন্তু দিতে হবে। অবশ্যই প্রত্যেকটি জিনিস আপনারা ভালো করে মিলিয়ে তারপরেই কিন্তু ফিল আপ করুন। অর্থাৎ এক হাতে আধার কার্ডটি নেবেন, তারপরে দেখে কিন্তু আধার নাম্বারটি এখানে বসাবেন। মোবাইল নাম্বার, এই আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে, অর্থাৎ যদি আপনার ফর্মের মধ্যে কোনো রকম ভুল হয় তাহলে তো আপনার মোবাইল নাম্বার দিয়ে তারা যদি কন্ট্রাক্ট করতে পারে, অর্থাৎ বিএলও অফিসাররা যদি কন্ট্রাক্ট করতে পারে, তার জন্য আপনাদের এখানে মোবাইল নাম্বার কিন্তু ভালোভাবে একদম পরিষ্কারভাবে একটি ভ্যালিড মোবাইল নাম্বার, অর্থাৎ যেই নাম্বারটি সবসময় খোলা থাকে সেই নাম্বারটি দিয়ে দেবেন। তারপর আপনার বাবা, দেখতে পাচ্ছেন যে ফাদার্স এবং গার্জিয়ান নেম, যদি আপনার বাবা থাকে তাহলে বাবার নাম দেবেন, যদি মাই গার্জিয়ান হয়ে থাকে তাহলে মায়ের নাম দেবেন, অবশ্যই কোনো রকম সমস্যা হবে না। এখানে দেখতে পাচ্ছেন বাবার নাম দিলে বাবার যে ভোটার আইডি কার্ডের নাম্বার সেই নাম্বারটি, অর্থাৎ ইপিক নাম্বার, এই জায়গাতে আপনাদের কিন্তু বসিয়ে দিতে হবে। তো অবশ্যই ভালো করে আপনার বাবার যে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে সেটি বসাবেন। মাদার নেম, মায়ের নাম অবশ্যই দিতে হবে। মায়ের যে ভোটার কার্ডের নাম্বার সেটিও কিন্তু এখানে ভালোভাবে ফিল করে দিতে হবে। স্পাউস নেম, যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন, স্ত্রীদের ক্ষেত্রে স্বামীর নাম লিখবেন, এবং যারা ছেলেরা রয়েছেন তারা স্ত্রীর নাম লিখবেন, এবং তার যে ভোটার নাম্বার সেটি কিন্তু অবশ্যই দিতে হবে। তো এই যে জায়গাটি যেটি আপনাদেরকে বললাম, এই জায়গাটি কিন্তু অবশ্যই আপনাদের ভালো করে ফিল করতে হবে। যদি এই জায়গায় ফর্ম ফিল আপ করতে কোনো রকম ভুল হয় তাহলে কিন্তু আপনার যে ভোটার যে আইডি সেটি কিন্তু বাতিল হয়ে যেতে পারে, আপনাদের আবার পুনরায় কিন্তু ফর্ম ফিল আপ করতে হতে পারে। তো অবশ্যই আপনারা এক চান্সেই আবেদন করার জন্য এক চান্সেই এই জিনিস যেগুলো বললাম সেগুলো যদি আপনারা এক চান্সে ভালো করে ফিল আপ করেন তাহলে কোনো রকম সমস্যা হবে না। একদম এই ফর্মটি কিন্তু আপনাদের বাড়িতে বিএলও অফিসাররা দেবে।
4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে প্রত্যেকের বাড়িতে একদম যাবে বিএল অফিসাররা, গিয়ে এই ফর্মটি কিন্তু প্রত্যেকের হাতে হাতে দেবে। তো এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেটি কিন্তু জানাচ্ছি। তো এই ভিডিওটি আপনারা সেভ করে রাখতে পারেন বা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। যখন আপনারা হাতে ফর্মটি পাবেন, ভিডিওটি দেখে দেখে ভিডিওটি পজ করে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারেন। এছাড়া আমাদের হাতে যখন ফর্মটি আসবে সেটিও কিভাবে ফিল আপ করবেন আমি কলম দিয়ে ফিল আপ করে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন পরবর্তী যে ইম্পর্টেন্ট জায়গাটি অর্থাৎ ধাপটি রয়েছে ফর্ম ফিল আপের, সেটি খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন এখানে বলেছে ডিটেলস অফ ইলেক্টর ইন ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট, দেখতে পাচ্ছেন এসআইআর। যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে, মনে রাখবেন যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে এই যে জায়গাটি, এই জায়গাতে আপনার ডিটেলস কিন্তু লিখতে হবে। আপনার নাম লিখতে হবে, ভোটার আইডি কার্ডের নাম্বার লিখতে হবে, পাশাপাশি রিলেটিভস নেম লিখতে হবে, রিলেশনশিপ, ডিস্ট্রিক্ট, স্টেট এবং বিধানসভা যে কেন্দ্র রয়েছে তার নাম কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। এবার পরের যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি রইল, যদি আপনার নাম, ধরুন আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই কিন্তু আপনার বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে। ধরুন বাবার নাম আছে তাহলে বাবার নাম লিখে দেবেন, মায়ের নাম থাকলে মায়ের নাম লিখে দেবেন, দাদু বা ঠাকুমার নাম যদি থাকে তাহলে তাদের নাম অবশ্যই এখানে লিখতে হবে। এই জায়গাটি কিন্তু বিহারের ক্ষেত্রে ছিল না, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা আরও যে বাকি 12টি রাজ্যে হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার বাবার নাম যদি থাকে তাহলে বাবার নাম বসিয়ে দেবেন, যদি তার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে। তো সেটাই কিন্তু বলেছে, এই দুটি জায়গা খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি দেখতে পাচ্ছেন এই জায়গাটি ফিল আপ করার পর এখানে আপনার বিধানসভার যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি পার্ট নাম্বার সেটি দেবেন এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, অর্থাৎ আপনার যে অর্থাৎ এই জায়গাটিতে যার আপনার বাবার যদি 2002 সালে ভোটার লিস্ট থাকে তাহলে সেটি দেখে দেখে ফিল আপ করতে হবে। সেখানে পার্ট নাম্বারও দেওয়া থাকবে, সিরিয়াল নাম্বারও দেওয়া থাকবে। পাশাপাশি তখনকার যে বিধানসভা কেন্দ্রের নাম সেটি যখন দেবেন তো সেই কেন্দ্রের নাম অনুযায়ী তার নাম্বার পেয়ে যাবেন, সেটিও কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে। তো এই জায়গাটি খুবই ইম্পর্টেন্ট, যেটা আপনাদেরকে বললাম এই দুটি কলম যদি আপনাদের নাম নিজেদের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে এইখানে আপনার নাম দেবেন, এই জায়গাটিতে আপনারা কিছু দেবেন না। আর যদি আপনার নাম না থাকে, যারা ফর্ম ফিল আপ করছেন যদি আপনার নাম না থাকে, আপনার বাবা মায়ের নাম থাকে, তাহলে এই জায়গাতে আপনাদের কিন্তু ভালো করে ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ এই জায়গাটিতে কিন্তু তার নাম দিতে হবে। তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন, একদম পরিষ্কারভাবে কিন্তু ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা প্রত্যেকেই জানেন বিহারের ক্ষেত্রে যেটা হয়েছিল, যেই ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেম ডকুমেন্টসগুলো চাওয়া হচ্ছে ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে। তবে আপনাদের বয়স অনুযায়ী কিন্তু এই ডকুমেন্টসগুলো চাওয়া হবে। যেমন এখানে বলেছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987, যদি আপনাদের 1/7/1987 আগে জন্ম হয়ে থাকে তাহলে আগেই যে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে যদি আপনাদের 1/7/1987 সালের আগে জন্ম হয়ে থাকে তাহলে এমন একটি ডকুমেন্টস দিতে হবে যেখানে আপনার ডেট অফ বার্থ বয়স উল্লেখ করা থাকে বা আপনার প্লেস অফ বার্থ জায়গা উল্লেখ করা থাকে। যেমন 1/7/1987 আগে আপনারা দেখাতে পারেন ব্যাংকের পাসবই, পোস্ট অফিসের বই, পাশাপাশি এলআইসির কাগজ, এগুলো থাকলে আপনারা কিন্তু সেগুলো দেখাতে পারেন এবং জন্ম সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধাই নেই, পাসপোর্ট থাকলেও দেখাতে পারেন। এছাড়াও যে 11টি ডকুমেন্টস রয়েছে সেগুলো বলবো আপনাদেরকে। দেখুন এখানে আরও দেখুন পরবর্তী এখানে কি বলেছে, চেকবক্স আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে তো আপনাদের সেলফ ডকুমেন্টস দিতেই হবে, অর্থাৎ আপনাদের এমন একটি ডকুমেন্টস দিতে হবে যেখানে প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ এগুলো উল্লেখ থাকে। পাশাপাশি বাবা বা মায়ের যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে যেখানে বাবা বা মায়ের প্লেস অফ বার্থ এবং ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ এবং ডেট অফ বার্থ উল্লেখ থাকে, এমন একটি ডকুমেন্টস কিন্তু দিতে হবে। পরবর্তী দেখুন কি বলেছে, যদি আপনাদের জন্ম 2/12/2004 আফটার এর পরে হয়ে থাকে তাহলে আপনাদের নিজেদের তো ডকুমেন্টস দিতেই হবে যেখানে আপনাদের প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ উল্লেখ থাকে। পাশাপাশি আপনার বাবা মায়েরও কিন্তু ডকুমেন্টস দিতে হবে, এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তবে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই আপনার বাবা মায়ের নাম, এটা বারবার আপনাদেরকে বলেছি আবারও বলছি, ধরুন আপনার বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে
2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবা মায়ের নাম আছে, তাহলে কিন্তু কোনো রকম ডকুমেন্টস লাগবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে। বা যারা এই ভিডিওটি দেখছেন তারা যদি নিজেই আবেদন করে থাকেন এবং নিজেদের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারও কোনো ডকুমেন্টস লাগবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে, সেটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো আপনারা দেখতেই পাচ্ছেন ফর্ম ফিল আপ করার পর আপনাদের সিগনেচার দিতে হবে। যদি সিগনেচার না পান বা না করতে পারেন তাহলে অবশ্যই যে আপনার বাম হাতের বুড়ো আঙুল রয়েছে তার যে টিপসই সেটা কিন্তু দিলেই হবে। নিচে বিএলও অফিসাররা আবার নিজেরা ফর্ম সিগনেচার করবে, অর্থাৎ বিএলও অফিসাররা যে অ্যাকসেপ্ট করবে সেটি কিন্তু তারা কিন্তু সিগনেচার করে নেবে। পরবর্তী যে ডকুমেন্টসের কথা বললাম, দেখতে পাচ্ছেন বিহারের ক্ষেত্রে যেমনটা বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বলা হয়েছে, এনি আইডেন্টিফিকেশন কার্ড বা পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু টু রেগুলার এমপ্লয়ি পেনশন অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট পিএসইউ। যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টে যদি থাকে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার চাকরি যদি করে থাকেন, পেনশন যদি অর্ডার হয়ে থাকে আপনার, তাহলে আপনারা কিন্তু সেটিও কিন্তু দেখাতে পারেন। এখানে পরবর্তী যেটা বলেছে 1/7/1987 আগে যদি আপনাদের যদি গভর্নমেন্টে চাকরি করে থাকেন সেক্ষেত্রে কোনো কাগজ যদি দেখাতে পারেন, বা ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, পিএসইউ যেগুলো বললাম আপনাদেরকে দেখাতে পারেন। বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার যদি কোনো কাগজ থাকে সেটি দেখাতে পারেন। এখানে বলেছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট যদি আপনাদের দেখাতে পারেন, ফরেস্ট রাইট বন দপ্তরের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ন্যাশনাল রেজিস্টার সিটিজেন সার্টিফিকেট, ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট দেখতে পাচ্ছেন। যদি আপনাদের জমির কোনো কাগজ থাকে সেটিও দেখাতে পারেন। পরবর্তী 12 নম্বর আধার কার্ডকে যুক্ত করা হয়েছে, তবে সেটি 9/9/2025 অনুযায়ী, অর্থাৎ যদি 9/9/2025 অনুযায়ী আধারের নিয়ম অনুযায়ী যে বলা হয়েছিল, নোটিশ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কমিশনারের তরফ থেকে, সেই বিজ্ঞপ্তিকে ফলো করা হবে। অর্থাৎ আধার শুধুমাত্র পরিচয়পত্র, আধার কার্ড দিয়ে কি আপনারা নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন না। আধার কার্ড কোনো ডোমিসিয়াল হিসাবে ব্যবহার হয় না, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এবার আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনারা কোন ভুলগুলো করলে আপনার বাড়িতে নোটিশ দেবে নির্বাচন কমিশন, সেটা আপনাদেরকে জানিয়ে দিই। যদি আপনারা এই যে ফর্ম ফিল আপটি করছেন, এখানে যেমন বলা হয়েছে 2002 সালে যদি আপনার নিজেদের নাম থাকে সেক্ষেত্রে অবশ্যই এই জায়গাটি ফিল আপ করতে হবে। যদি এক্ষেত্রে আপনার এখানেও 2002 সালে নিজেদের নাম নেই, বা 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবা মায়ের কারো নাম নেই, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে নোটিশ পাঠাতে পারে। সেক্ষেত্রে আপনার কিন্তু হিয়ারিং হতে পারে, অর্থাৎ যে 11টি ডকুমেন্টস রয়েছে সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হতে পারে। পাশাপাশি যদি আপনারা ফর্মের মধ্যে কোনো রকম ভুল করে থাকেন তাহলে তো নির্বাচন কমিশনের যে আধিকারিকরা রয়েছে অর্থাৎ বিএলও অফিসাররা আপনার বাড়িতে তো যাবে, গিয়ে তো ভোটার ভেরিফিকেশন করাবে, তারা তো আপনাকে ফর্ম দেবে, সেই ফর্মের মধ্যেই তো এই ফর্মটি আপনাদেরকে দেবে যেটি আপনাদের ফিল আপ করতে হবে। তো যদি আপনারা এই ফর্মের মধ্যে ফিল আপ করতে কোনো রকম ভুল করে থাকেন, ধরুন আপনার ডেট অফ বার্থ ভুল দিচ্ছেন মিলছে না, বা আধার কার্ড ভুল দিচ্ছেন মিলছে না, মোবাইল নাম্বারে ফোন ঢুকছে না, বা বাবার নাম মায়ের নামের ক্ষেত্রে বানাম ভুল করেছেন, সেক্ষেত্রে বাবা বা মায়ের ভোটার নাম্বার দিতে ভুল করেছেন, যদি আপনারা এর মধ্যে কোনো কিছু ভুল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার বাড়িতে নোটিশ পাঠাবে নির্বাচন কমিশনের আধিকারিকরা বা নির্বাচন কমিশন। সেই নোটিশের ভিত্তিতেই কিন্তু হিয়ারিং হবে এবং সেই হিয়ারিংয়ে কিন্তু আপনাদের প্রত্যেককে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ হিয়ারিংটা অবশ্যই হবে খসড়া তালিকা প্রকাশিত করার পর। আপনারা যদি কোনো রকম যদি আপনারা আপত্তি জানান যে আমার এই ফর্মটি আমি ফিল আপ করেছি, উপযুক্ত ডকুমেন্টস দিয়ে জমা দিয়েছি, সেক্ষেত্রে আমার নাম কেন খসড়া তালিকায় উঠলো না, সেক্ষেত্রে আপনারা কিন্তু আপত্তি জানাতে পারেন, কমপ্লেন করতে পারেন, ক্লেম করতে পারেন। সেক্ষেত্রে ক্লেমের ভিত্তিতে রিপ্লাই দেওয়া হবে, আপনাকে জানিয়ে দেওয়া হবে কী কারণে নাম উঠলো না। যদি তাদের ভুল হয়ে থাকে তাহলে উঠিয়ে দেবে। এবং পাশাপাশি যারা এই ফর্মটি ফিল আপ করতে ভুল করবেন বা কোনো রকম সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু নোটিশ দেবে নির্বাচন কমিশন, এবং সেই নোটিশটির ভিত্তিতে আপনাদের একটি সময় দেওয়া হবে বা ডেট দেওয়া হবে। ডেট দিয়েছে এখানে, যেমন বলেছে ডিসেম্বরের 9 তারিখ থেকে জানুয়ারি সম্ভবত 31 তারিখ পর্যন্ত। সেই অনুযায়ী আপনাদের হিয়ারিং ডেকে নেওয়া হবে। হিয়ারিংয়ে অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে, ডকুমেন্টসগুলো আপনাদেরকে দেখাতে হবে, তারপরেই কিন্তু ভোটার ভেরিফিকেশন একদম 100% আপনার হয়ে যাবে। তো আশা করি এই ফর্ম ফিল আপ নিয়ে আপনাদের আর কোনো চিন্তার কারণ নেই। যদি থেকে থাকে অবশ্যই জানাবেন, যদি ফর্মেট বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবেন। এছাড়াও আমাদের হাতে যখন সেই অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে তখন আমি আপনাদেরকে একদম সরাসরি কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে কলম দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব, একদম পরিষ্কারভাবে কিন্তু আরও ডিটেলস আপনারা বুঝতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।